মুন্সিগঞ্জের শ্রীনগরে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভাগ্যকুল শিশু সদনের এতিম শিশুদের জন্য কুরবানির গরু উপহার পাঠিয়েছেন শ্রীনগর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার দুপুরে 50 জন এতিম শিশুর মাঝে আনুষ্ঠানিকভাবে গরুটি হস্তান্তর করা হয়। মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহর পক্ষে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জহিরুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন এবং উপজেলা জাসসের সদস্য সচিব মোহাম্মদ আলী খান সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা শিশু সদনের কর্তৃপক্ষের কাছে গরুটি বুঝিয়ে দেন। নেতৃবৃন্দ আমাদের মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ স্যারের নেতৃত্বে তার পক্ষ থেকে এখানে বিএনপির পক্ষ থেকে যে গরু পাচ্ছে, এটা আমাদের দেশের যে এখন গণতান্ত্রিক যে পরিবেশ ফিরেছে এবং সুন্দর যে সেজন্য শ্রীনগর উপজেলা বিএনপি ও শেখ মোহাম্মদ আবদুল্লাহের পক্ষে আমরা একটা কুরবানি গরু নিয়ে আসছি, যাতে এটা এই ইতিমখানা শিশুরা এখানে কুরবানি দিয়ে ওরা যেন আমাদের মতন। শ্রীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে এই পবিত্র ঈদে সবাই কুরবানি দেয়, কিন্তু এতিমদের কথা কেউ চিন্তা করে না। তাই শ্রীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে এই এতিমখানায় এতিমদের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে একটি গরু তাদেরকে ইনশাল্লাহ কালকে কুরবানি দিয়ে তারা যাতে সবাই সমানভাবে স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারে। আমাদের 1 নম্বর ওয়ার্ডের এতিমখানার যে শিশু পরিবার আছে, সেই শিশুদের মাঝে আমাদের ঈদের আজহার যে ত্যাগের মহিমান্বিত সেই পাঠটা ভাগাভাগি করে নেওয়ার জন্য আজকে এখানে এসে খুব ভালো লাগলো। এখানে শিশুরা খুব স্বাচ্ছন্দ্যে ওরা এখানে আসে, পড়ালেখা করে বড় হবে, তার এই চিন্তা চেতনা, তারা এদের কথা চিন্তা করে আমাদের মাননীয় এমপি মহোদয় শেখ মোহাম্মদ আবদুল্লাহ ঈদুল আজহার আনন্দকে উপভোগ করার জন্য এখানে একটি গরু উপহার হিসেবে পাঠিয়েছেন এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ ইসলাম খানের নেতৃত্বে আমরা এখানে আসছি। শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন, শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, শ্রীনগর উপজেলা জাসসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান সাগর, এখানে উপস্থিত আছেন আক্তার, দেলোয়ার, বীর বাহাদুর। সবাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। মনিরুজ্জামান মনির, কাগজের খবর।